হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ক্লার্কশিপ এক্সামিনেশনের স্ট্র্যাটেজি নিয়ে বলবো, যেই এক্সামটা সামনের মাসেই অনুষ্ঠিত হতে চলেছে। তো বেশি দিন নেই হাতে, সামনে পুজো, এবং তোমাদের সবাইকে পুজোর শুভেচ্ছা জানাই। তো তোমাদের এখন এই মোমেন্টে পড়াশোনা কিন্তু চালিয়ে যেতে হবে। পুজো আছে বলেই যে তোমাদেরকে পড়তে হবে না এরকম কোনো ব্যাপার নেই, তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে যদি বাকি দিনগুলো উৎসবের মতন চাও। তো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লার্কশিপ এক্সামিনেশনের স্ট্র্যাটেজি তোমাদের বলে দিচ্ছি। ভিডিওটা অনেক দেরি হয়ে গেল আনতে। তো প্রথমে বলি যে প্রিলিমসের কথাই বলবো আজকে, মেন্সের কথা না হয় অন্য একটা ভিডিওতে বলবো। তো প্রিলিমসের কথা বলতে গেলে তোমরা সবাই জানো ক্লার্কশিপে 100 নম্বরের পরীক্ষা হয়, 100 নম্বরের এক্সামিনেশনটা হয়। তো সেখানে 100 কোশ্চেন্স আসে। 100 কোশ্চেনের মধ্যে তোমার 30 নম্বর 30 মার্কস আসে তোমার ইংলিশ থেকে, 30 মার্কস তোমার ম্যাথ থেকে, এবং বাকি 40 মার্কস জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স এসব নিয়ে। এইবার আমি প্রথমত যে দুটো সেগমেন্টের ওপরে খুবই তোমাদের ইম্পর্টেন্স দেওয়া উচিত সেটা হচ্ছে ইংলিশ এবং ম্যাথ। এই দুটো সাবজেক্ট আমি বারবার প্রতিটি ভিডিওতে বলেছি, এই দুটো সাবজেক্টে যারা স্ট্রং আছো তাদের তো কোনো ব্যাপারই না, যে কোনো এক্সাম তোমরা ক্র্যাক করে দেবে। কিন্তু এই দুটো সাবজেক্টের মধ্যে কোনো একটাতে কম হয়ে গেলে একটু মুশকিল হয়ে যায়। তো চেষ্টা করবে এই কদিন এই দুটো সাবজেক্ট মানে 60 নম্বরের মধ্যে তোমরা যতটা সম্ভব নাম্বার তুলতে পারো না। তো সেই জিনিসটার সেই জায়গাটার উপর ফোকাস রাখবে। এবং কি কি বই পড়বে আমি অলরেডি আগের ভিডিওগুলোতে বলে দিয়েছি, তবুও বলবো যে এই সময় ইংলিশটা বেশি ফোকাস রাখবে, ইংলিশ আর ম্যাথ। আর একটা কথা বলি যে 40 নম্বর যে জেনারেল স্টাডিজ রয়েছে ওটা জাস্ট প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পড়লেই হবে। তোমাদের অত ধরো তোমরা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন যখন দেখবে, দু একটা কোশ্চেন দেখবে এই বই থেকে দিয়েছে, ওই বই থেকে দিয়েছে, আলাদা বই থেকে দিয়েছে, ওইসব করার দরকার নেই। তোমরা বেসিক ধরো কারো কাছে যদি থাকে তোমার মার্কসম্যানের এমসিকিউ বই, মার্কসম্যানটাই একটাই বই পড়ো। কারো কাছে যদি থাকে তোমার আরিয়ান্তের 14,000-এর বই, সেটা পড়ো, এমসিকিউ একটা পড়লেই হবে। তবে মনে রাখবে যে আমাদের স্টেট সার্ভিসের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পড়লে খুব ভালো হয়, কারণ ওখান থেকে কোশ্চেনগুলো আসে। তো চেষ্টা করবে আগে তোমরা ওই স্ক্যানার টাইপের বই কমপ্লিট করতে, প্রিলিমস মেন্স দুটো কোশ্চেনই কভার করে দাও। ওই জায়গাটা যদি তোমরা কভার করতে পারো তাহলে দেখবে অনেকটা নাম্বার তোমরা ক্যারি করতে পারছো। প্রায় 40% মার্কস, মানে 40 নম্বরের উপর 40% মার্কস তোমরা ক্যারি করতে পারবে যদি প্রিভিয়াস ইয়ার্সে কোশ্চেন করো। এবার আসি ইংলিশের ক্ষেত্রে। ইংলিশে দেখো বিভিন্ন জায়গা থেকে দেয়, একদম WBCS প্রিলিমিনারির মতন তোমার সিলেবাস। তো চেষ্টা করবে গ্রামার বইটা পড়ার, এবং যদি খুব কষ্ট হয় তাহলে অনলাইনে কোনো দেখবে অনেক টিচার রয়েছে, তাদের কাছ থেকে যে কোনো বিষয়, ধরো তোমাদের ভয়েস চেঞ্জ সম্পর্কে যদি জানার ইচ্ছা থাকে তাহলে ভয়েস চেঞ্জ তোমরা ইউটিউবে সার্চ করবে, দেখবে চলে আসবে। তো এইভাবে তোমরা পড়াশোনা করো। এবং বাকি যে বইগুলো বলেছি, ধরো যেগুলো বেসিক বই তোমাদের পড়তেই হবে, ব্ল্যাক বুক পড়তে পারলে খুব ভালো, কিনে নাও, না থাকলে ওই বইটা কমপ্লিট করো পুরোটা। কারণ সিনোনিমস অ্যান্টোনিমস নিয়ে অনেকে কোশ্চেন করেছো, এইগুলো দেখো রাতারাতি হয় না, এগুলো প্র্যাকটিস করলে কিছুটা কাছে যাওয়া যায়। কেন বলছি, ধরো সিনোনিমস অ্যান্টোনিমসের ক্ষেত্রে দেখবে 3টে অপশন সবসময় এক থাকবে, এক রাখার, পজিটিভ বা নেগেটিভ 3টে অপশন একভাবে থাকবে, এবং বাকি একটা তোমার দেখবে আলাদা ধরনের থাকবে। যদি এই পর্যায়ে চলে আসো তাহলে দেখবে তোমরা ইজিলি সলভ করতে পারছো। তবে এটা ঠিক, সব সিনোনিমস অ্যান্টোনিমস পারা সম্ভব নয়। ভোকাবস এনরিচ করতে গেলে অনেক লং প্রসিডিওর। আমরা লিটারেচার নিয়ে পড়েছি, তাতেও দেখো আমরা মানে ভোকাবস ডেইলি প্র্যাকটিস না করলে অনেকটা হিমশিম খেয়ে যাবে। তো যেটুকু পারা যায় সেটুকুই তোমরা এফোর্ট দাও, এক্সট্রা একটু এফোর্ট দাও ইংলিশে। আর বাকি ইডিয়ামস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলোর কথা বলে রাখি, এগুলো তো তোমরা বইতে পেয়ে যাবে, এসপি বুকসি হোক, ব্ল্যাক বুক হোক, এগুলো পেয়ে যাবে। এবং ইভেন গ্রামার বই তো পেয়ে যাবে ভিকেদের সরকার। তো এই বইগুলো অবশ্যই দেখবে, এবং গ্রামারগুলো সিনট্যাক্স এগুলো পড়বে, তারপরে কারেক্ট অল্টারনেটিভস, ঠিক আছে, এগুলো পড়ার চেষ্টা করবে। এবং অনলাইনে সার্চ করবে, অনেক ওয়েবসাইট আছে যেগুলো তোমরা পেয়ে যাবে। তো এবার আসি ম্যাথের কথা। ম্যাথ আমি এর আগে অনেকবার বলেছি, বেসিক বই দিয়ে স্টার্ট করো যারা আর্টসের স্টুডেন্ট রয়েছে। আর সায়েন্সের যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে তো বলার কিছু নেই। তো যারা আর্টসের স্টুডেন্ট রয়েছে, ছায়া প্রকাশনী সুবিদ দাস বই স্যারের বইটা কমপ্লিট করো, 3-4 বার রিভিশন দাও, তারপর বেছে কিছু RS আগরওয়াল স্যারের বই করো কোশ্চেন। আমি বলছি না সব করতে, বাট কিছু কিছু করো। ডেইলি 3-4 ঘন্টা করে ম্যাথ করো, 3-4 ঘন্টা করে ইংলিশ পড়ো,
এবং 1-2 ঘন্টা করে জেনারেল স্টাডিজ পড়ো, জেনারেল নলেজ যেটাকে বলছি। দেখবে ক্লার্কশিপে 80% মার্কস উঠে যাচ্ছে। এমন কিছু খুব কঠিন কোশ্চেন করে না, যে কটা কঠিন কোশ্চেন করে 10 থেকে 15টা, সেটা সব পরীক্ষায় থাকে কম বেশি। যদি সেটা সহজ হয়ে যায় তাহলে কাট অফ বেশি হবে, আর যেটা কঠিন হয়ে যায় সেটা কাট অফ কম হবে, কিন্তু বিন্দুমাত্র বিচলিত হবে না, ডিটারমাইন থাকবে। আমি বারবার বলছি, এই কটা দিন ইংলিশ ও ম্যাথ খুব ভালো করে প্র্যাকটিস করো। মোটামুটি 7-8 ঘন্টা এই দুটো সাবজেক্টকে দাও, আর বাকি 1 ঘন্টা 1.5-2 ঘন্টা এরকম তোমরা জেনারেল স্টাডিজকে দাও, বা একটু কমিয়ে দিতে পারো এখান থেকে 6 ঘন্টা, এটা করতে পারো। সেটা তোমাদের ওন চয়েস, যার যেরকম মানে ব্রেনে ক্যাপচার ক্ষমতা, যে যেরকমভাবে পারবে। ধরো কেউ হয়তো খুব তাড়াতাড়ি পড়তে পারে, কেউ খুব স্লোলি। তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবে। বেস্ট অফ লাক। আশা করি ভিডিওটা ভালো লাগলো। আর বই বলতে একটা কথা, যে বই আমি বলে দিয়েছি, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, সেগুলো দেখো। থ্যাংক ইউ।